বন্ধুরা, আজকের গল্প টুনি তিন কন্যা। জানো টুনি, আমার আজকে কত ভালো লাগছে। আর কিছুদিন পরেই তোমার এই সুন্দর সুন্দর ডিম দুটো থেকে দুটো নাদুস নুদুস ছেলে ছানা বের হবে, আর আমাকে ড্যাডি ড্যাডি বলে ডাকবে। হ্যাঁ টুনা, আমিও ডিম দুটো নিয়ে অনেক খুশি। আর আমার এই ডিম থেকে ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাতেই খুশি। না গো টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি আমার ছেলেদের সাথে খেলবো, মজা করব, ওদের উড়তে শেখাবো। ওদের নিয়ে আমার কত স্বপ্ন আছে। ঠিক আছে টুনি, তুমি বাসাতেই বসে থাকো, আমি এখন দানা খুঁজতে গেলাম। আর এ কথা বলে টুনা খাবার খুঁজতে যায়, আর টুনি তার বাসায় বসে ডিমে তা দিতে থাকে। টুনা আমার কথা একদম বুঝতে চায় না, সারাদিন শুধু একটাই কথা বলে, ছেলে হবে ছেলে হবে। তবে আমার কোনো সমস্যা নেই, যাই হোক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমরা যে টুনি পাখিকে দেখতে পারছো, সে বসবাস করে রহিমপুর জঙ্গলে। টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা ওর দুটো ছেলেই হবে। আর টুনা ডিম থেকে ছেলে সন্তান হবে, তাই টুনা টুনির খুব যত্ন নিতে থাকে। আর একদিন তার বাসায় লুসি পায়রা আর মিষ্টি টিয়া বেড়াতে আসে। আর বেড়াতে এসে মিষ্টি টিয়া বলে, টুনি বোন, শুনলাম নাকি তোমার ডিম থেকে দুটো সুন্দর সুন্দর ছেলে হবে। তোমার টোনা এ কথা জঙ্গলের সব পাখিদের বলেছে। হ্যাঁ, আমার ডিম থেকে আর কিছুদিন পর ছানা বের হবে। তবে আমি টুনাকে নিয়ে খুব চিন্তিত। টুনা ছেলে ছেলে বলে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। আমি যে কি করব ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে একদম ভেবো না টুনি, তবে সাবধানে থেকো। আচ্ছা টুনি, তাহলে আমরা যাই। এ কথা বলে মিষ্টি টিয়া আর লুসি পায়রা সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর টুনির ডিম থেকে মিষ্টি দুটো মেয়ে ছানা হয়, যা দেখে টুনি অনেক খুশি হয়। কিন্তু টুনা মেয়ে ছানা দেখে অনেক রেগে যায়। এ কি টুনি, আমি কত আশা করেছিলাম যে দুটো ছেলে ছানা হবে, আর এখন তো দেখছি দুটোই মেয়ে ছানা হয়েছে। আমি মেয়ে ছানা একদম দেখতে পারি না। ছেলে হলে আমার সংসারের হালটা ধরতে পারতো, কিন্তু এরা তো মেয়ে হয়েছে। এদের দিয়ে আমি করবোটা কি বলতো? টুনা, তুমি এগুলো কি বলছো? ওরা তো তোমারই সন্তান, তুমি এভাবে কেন বলছো? যাক, তুমি কথা না বাড়িয়ে খাবার আনতে যাও, আমার বেশ খিদে পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তোমার এই মেয়ে ছানাগুলো বড় হয়ে যেন আমাকে বাবা বলে না ডাকে, বলে দিলাম। না হলে কিন্তু আমি ওদের মেরে ফেলবো, এই বলে দিলাম। এসব বলে টুনা রেগে খাবার খুঁজতে যায়। টুনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু টুনির আর কি করার, মন খারাপ করে তার ছানাদের আগলেই রাখতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি ছানারা এখন কথা বলা শিখে গেছে। বাবা বাবা, আমাদের বাইরে যেতে খুব ইচ্ছে হয়, আমাদেরকে তুমি একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বলে ডেকেছিস? কিরে টুনি, আমি সেই দিন তোকে বললাম, আমার কথাটা কি তোর মাথায় ঢুকেনি? এই মেয়ে বাচ্চাগুলো আমাকে বাবা বলে ডাকছে কেন? প্রথমবার দেখে আমি তোর এই ছানাকে কিছুই বললাম না, কিন্তু এর পরের বার যদি আমাকে বাবা বলে ডাকে, তাহলে কিন্তু আমি ওদের ঘাড় ধরে বের করে দেব, বুঝেছিস? আর এ কথা বলে টুনা বাসা থেকে বের হয়ে যায়। মা মা, বাবা কেন আমাদের সাথে সব সময় এমন করে? বাবার এরকম ব্যবহারে মনে হয় আমরা ওনার নিজের সন্তান না। না আমার ছোট্ট সোনা, তোমার বাবার কথাতে তোমরা মন খারাপ
না। আর শোনো আমার ছোট্ট সোনারা, তোমরা তোমার বাবার সাথে কোনো কথা বলবে না। তোমরা দুজন মেয়ে হয়েছে বলে তোমার বাবার অনেক মন খারাপ, বুঝেছো? টুনি মার এই কথা শুনে টুনি দুটো ছানা অনেক মন খারাপ করে। আর সেদিন থেকে তারা আর টুনাকে বাবা বলে ডাকতো না। অবশেষে টুনি আবারও ডিম দেওয়ার সময় হয়, আর বিকেলে টুনি বাসায় একটি ডিম দেয়। মা মা, এবার আমাদের একটি ভাই হবে, তাই না? তাহলে বাবাও অনেক খুশি হবে, তাই না মা? হ্যাঁ আমার ছোট্ট সোনা, আমারও মনে হয় এই ডিম থেকে এবার ছেলে হবে। এবার তোমাদের বাবার স্বপ্নটা সত্যি হবে। টুনি আর ছানারা যখন একথা বলছিল, ঠিক তখন টুনা চলে আসে। আর টুনা এসে টুনিকে বলে, আরে বাহ, তুমি দেখছি আবারও ডিম দিয়েছো। জানো আমার কি খুশি লাগছে এই ডিমটা দেখে। এবার এই ডিম ফুটে আমার একটা ছেলে ছানা বের হবে। আর এবার যদি আমার ছেলে হয়, আমি গ্রামের সব পাখিদের দাওয়াত করে খাওয়াবো। টুনার এমন হাসি মুখ দেখে টুনি অনেক খুশি হয়। আর টুনি মনের আনন্দে সেই ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে টুনির এই ডিমটা থেকেও একটি মেয়ে ছানা বের হয়। আর এই দেখে টুনা অনেক রাগ করে আর টুনিকে বলে, কিরে টুনি, আমি ভেবেছিলাম তোর এই ডিম ফুটে একটা ছেলে ছানা বের হবে, কিন্তু তুই আবারও এই মেয়ের জন্ম দিলি। আমি তোর এই অপয়া মুখ কিছুতেই দেখতে চাই না। তাই আমার আদেশ হচ্ছে, তুই এক্ষুনি এই শয়তান তিন ছানাকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। না টুনা, তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি আমার এই তিন ছানা নিয়ে কোথায় যাব টুনা? এভাবে টুনি টুনার কাছে অনেক কাকুতি মিনতি করলেও টুনা তার কোনো কথাই শুনে না। তখন টুনি কোনো উপায় না পেয়ে তার তিন ছানাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনি যেতে যেতে পথে সব পাখিদের সাথে দেখা হয়। আর টুনি টুনার ব্যাপারে সব কথা তাদের খুলে বলে। আর এ কথা শুনে মিষ্টি টিয়া বলে, জানি না বাপু, টুনার এত কিসের রাগ? আমারও তো তিনটা মেয়ে, আমার স্বামী তো আমার সাথে এমন করে না। তবে যাই হোক, দেখো টনি, তুমি জঙ্গলে একটি ভালোবাসা বানাতে পারো কিনা। আচ্ছা যাই মিষ্টি টিয়া, আমি ভেবে পাচ্ছি না আমার তিন মেয়ে নিয়ে এখন কোথায় যাব, কি করব। আর এ কথা বলে টুনি তার তিন কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি বড় গাছে বাসা বানায়। আর টুনি সেখানে থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে একদিন টুনা খাবার খুঁজতে বের হয়েছে। হঠাৎই তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে। আর টুনা মাথায় ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাতরাতে থাকে। এদিকে টুনির দুই ছানা টুনিকে বলে, মা মা, তুমি তো প্রতিদিন খাবার খুঁজতে বাইরে যাও, আজকে আমি আর বোন বাইরে খাবার আনতে যাই, তুমি বাসায় থাকো, আমরা বাইরে যাই মা। ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর টুনির দুই ছানা খুশি মনে খাবার খুঁজতে যায়। আর যেতে যেতে পথে টুনাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু অনেক ছোটবেলায় তারা টুনার কাছ থেকে চলে আসায় বাবাকে তারা চিনতে পারে না। তখন তারা দুজন কিছু ওষুধ এনে টুনার মাথায় লাগিয়ে দেয়। আর সেই ওষুধ লাগানোর ফলে টুনা সুস্থ হয়ে যায়। আর অন্যদিকে টুনি তার ছানাদের আসতে দেরি হচ্ছে বলে টুনি তাদের খুঁজতে বের হয়। আর টুনি তার ছানাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর টুনি টুনাকে দেখে চিনতে পারে। তারপর ছানারা টুনার ব্যাপারে তার মাকে সবকিছু খুলে বলে। দেখেছো টুনা, তুমি মেয়ে বলে ওদের কত অপমান করেছো, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আজকে সেই মেয়ে কিনা তোমার জীবন বাঁচালো। ছানারা, উনি তোমাদের বাবা। আর এই কথা শুনে টুনা বলে,
টুনি, তুমি এমন ভাবে বলো না প্লিজ। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও এরা সব দিক দিয়ে এগিয়ে আছে, মেয়ে হলেও এরা কোনো দিক দিয়ে কম নয়। ছানারা, তোরা তোদের এই পাপী বাবাকে ক্ষমা করে দে সোনা। টুনার কথাগুলো শুনে ছানারা অনেক খুশি হয়। এরপর টুনিও টুনাকে ক্ষমা করে দেয়। তারপর টুনি স্বামী আর তার 3 কন্যা নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।